ফোনে একদম চার্জ নেই, কাল রাতে থেকে কারেন্ট নেই, ঝড় জলের জন্য ট্যাঙ্কিতে জল নেই, কি অবস্থা। আর সোনাই দেখো সকালে উঠে মুখ হাত পা ধুয়ে চা খেলো, চা খেয়ে ফুল তুলছে ঠাকুরের জন্য। দেখি অনেক হয়েছে, কাঞ্চন ফুলও ফুটেছে দেখো না, ওই দুটো কুড়ি রয়েছে, তুলিস না। দেখো তোমাদেরকে কাগজি লেবুগুলো কত বড় হয়েছে দেখো, দেখো অনেক বড় হয়েছে, থাকবে না, তুলে নেবে লোকে। ওই দিকে তো তুলেই নিয়েছে, এইগুলো তো তুলেই নিয়েছে, গাছটা এত বড় হয়েছে না, এইদিকে নয়, তুলেই নিয়েছে না। এইখানে সে টাইম করে জল দেয়, যদি আসছে তাহলে ভরে নি ট্যাঙ্কিতে, এখানে জল আসছে না, অল্প জল রয়েছে, তুলতে হবে না, দাদা আসবে আপনি চলে। ফোনে যতটুকু চার্জ ছিল ততটুকু তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি সকাল থেকে। তারপর ফোনে আর চার্জ ছিল না, কারেন্টও ছিল না, ওই জন্য কোনো ব্লগ শেয়ার করিনি। একবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর সন্ধ্যেবেলায় এসেছি দেখো আমরা একটা কালী মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানে, মানে বাৎসরিক পুজো হয় এখানে, আর খুব বড় করে জাঁকজমক করে পুজোটা হয়, প্রত্যেক বছর হয়, আর আমাদের নেমন্তন্নও থাকে। ওই জন্য সন্ধ্যেবেলাতে মানে সকাল থেকে আসতে বলেছিল, সকাল থেকে নানা রকম অনুষ্ঠান হয়, কিন্তু সকাল থেকে আসা হয়নি। একবার সন্ধ্যেবেলা গেলাম, আর সন্ধ্যেবেলাতে অনেক কিছু অনুষ্ঠান হলো, তারপরে কীর্তন হচ্ছে। সন্ধ্যে থেকে এসেছি, আর আমি আর সোনাই দুজনেতে টোটোতে এসেছি, আর ওর বাপি এখন আসেনি। ওর বাপি বললো আমার একটু যেতে লেট হবে, তোমরা আগে চলো, তারপর আমরা যাচ্ছি। আর সোনাইকে বললাম সোনাই, ও বিকালে পড়ে নিয়েছিল, দিয়ে সন্ধ্যেবেলায় চলে গেলাম। এখানে কীর্তন হচ্ছে দেখো, আর কীর্তন হচ্ছে এদিকে, একদিকে কীর্তন হচ্ছে, একদিকে পুজো হচ্ছে। আর কত মানুষ এসছে দেখো, সবাই যা মানে যে পুজো দিতে এসছে সবাই রাত্রেবেলায়। ওই পুজোটা হবে 12টা 12:30 পর্যন্ত পুজো হবে, তারপর ওখানেই খাওয়া দাওয়া হয়। তারপর দেখো আমি আর সোনাইরা অনেকক্ষণ মন্দিরের ভেতরে আছি, তো খুব গরম পড়ে গেছিলো, নি সোনাই কোনো সোনাই চল একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এত গরম করছে, আর মানুষ প্রচুর লোক তো, দিয়ে বেশি গরমটা করছে। তা কে বলবে তার আগের দিনে এত ঝড় বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার নেই জানো তো, এত গরম করছে। তারপর দেখো সোনাই আমি হাঁটতে হাঁটতে দুজনেতে একবার মন্দিরের বাইরে চলে আসছি। আর ওখানে তাও বাইরে দিকে না, তাও মানে প্যান্ডেলের বাইরে গেলে তাও একটু হাওয়াটা দিচ্ছে। Om Tanmatam Yajamhe Purunim Purunim Urvarupadam Turmitatva Om Hantiya Shivaushaha Om Tanmatam Yajamhe Purunim Purunim। তারপরে দেখো পুজো শেষ হয়ে গেল, তারপর আমরা খাবার জায়গায় চলে এসেছি। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে 9টা 9:30 থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। সোনাই আগেই খেয়ে নিয়েছে, তারপর আমি আর বাপি পুজো শেষ হলো, তারপর আমি আর বাপি দুজনে খেতে এলাম। আর তোমার অনেকেই খেয়ে নিয়েছে, মানে এবার যারা উপোস আছে, যারা মানে আহুতি দেবে, তারা বাদে বাকি সবাই খাওয়া দাওয়া চলছে। আর দেখো আমিও বসে পড়েছি। আর প্রথমে দেখো থালা পাতা দিয়ে মানে শাল পাতা দিল, তারপর দেখো মায়ের প্রসাদ দিল। মায়ের প্রসাদ খাওয়ার পর তারপর দেখো খিচুড়ি দিয়েছে। আর খিচুড়িটা এত টেস্ট হয়েছিল না, সত্যি কথা মানে না খেলে মানে মানে বুঝতে পারবে না যে কেমন হয়েছিল, এত সুন্দর লাগছিলো খিচুড়ি খেতে। আর গরম, কিন্তু তা সত্ত্বেও ভালো লাগছিলো খেতে। তারপর দেখো তরকারি, মানে খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, আর পাঁপড়, আর বোঁদে। অন্য বছর করে মিহিদানা করে বা সীতাভোগ এগুলো করে, এবছর দেখলাম বোঁদে করেছে। তো
বন্ধুরা খাওয়া দাওয়ার পর দেখো আমরা মায়ের জন্য অল্পখানি মাছ এনি, মায়ের জন্য অল্প প্রসাদ মানে মানে খিচুড়ি ভোগ নিলাম। তারপর দেখো সোনাইয়ের আমি ওর বাপি এসে, ওর বাপিরও খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আর অনেকটাই ফাঁকা হয়ে গেছে মন্দিরটা। আর ওখান থেকে ও সোনাই বলছে বাপি আর 2 জায়গায় মন্দিরে, কালী মন্দিরে পুজো মানে যাবো। আর আজকে যে মানে কোনো দিন না সন্ধ্যা থেকে থাকে না বাপি, ওই জন্য আজকে বলছে বাপি চলো। তখন বাজছে তোমার 11টা বাজবে, 11:30 বাজবে। আর ওইখান থেকে দেখো আমরা আবার চলে এসেছি অন্য জায়গায়, আর অনেকটাই দূর। আর যেখানটা ও আগে কাজ করতো সেখানে একটা মন্দির আছে, বলছে তাহলে ওই মন্দিরকে চলো। আর গ্রীষ্মকালের দিন তো বেশ রাত্রেবেলা ঘুরতে ভালোই লাগে, গাড়িতে ঘুরছি ভালোই লাগছে, গরমটা একটু বোঝা যাচ্ছে না। যখনই গাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে না তখনই প্রচণ্ড ঘেমে যাচ্ছে, আর যতক্ষণ গাড়ি চলছে না মানে খুব ভালো লাগছে। আর বুঝতে তো পারছো, আর রাত্রেবেলায় ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তারপরে এইটা হচ্ছে ও যেখানে কাজ করতো সেখানটায় ইন্ডাস্ট্রি পার্ক, এখানকে এলাম। আর এর ভেতরে মানে এমনি সাধারণ মানুষ ঢোকার ইয়ে নেই, ঢুকতে দেয় না, সিকিউরিটি গার্ড আছে গেটে। আর এর বাপি যেহেতু মানে এখানে ইয়ে করেছি তো, কন্ট্রাক্টরি করেছি তো, ওই জন্য এর পারমিশন আছে, ওই জন্য ও বললো সঙ্গে সঙ্গে আমাদেরকে ছেড়ে দিল মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে দেখো চলে এলাম। আর এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে বাপি পুজো দিত প্রত্যেকবার, কিন্তু এবছর যখন আমরা এলাম তখন মানে পুজো হয়ে গেছে, মানে ভোগ খাওয়ানো হয়ে গেছে। মায়ের মন্দিরে আমি একটু জায়গা দাও মা, মুখটা কালি মতো লাগছে। ভয় পেয়ে যেও না জানি, ঠিক আছে সবাই। অনেক অন্ধকার এখানে, কত কারখানা, এখানে প্রচুর কারখানা। আমি যখন আগে গেলে এসেছিলাম না তখন এত মানে কারখানা ছিল, মানে এগুলো বেড়াতে আসতাম। এখন আর মানে গার্ড আছে, গার্ডরা ঢুকতে দেয় না, সিকিউরিটি গার্ড আছে গেটে, সব ঢুকতে দেয় না। ওর বাপি যেহেতু এখানে ইন্ডাস্ট্রি পার্কে এখানে কাজ করতো, ইলেকট্রিক থাকতো তো ও এখানে থাকতো, ওই জন্য ওর পারমিশন আছে, ওই জন্য ঢুকতে পায়। তাছাড়া এমনি সাধারণ মানুষ এমনি ঢুকতে পায় না এদিকে। উনি আমার কোমরে হাত বুনেছিল, আর মুখে বলছে এটা কি হয়েছে, আমার কোমরে আবার কি হলো, কিন্তু ও যে চোখে যেটা দেখছে সেটা কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আর যন্ত্রণা শুধু না আগে না এটা হচ্ছে আরো বাড়িয়েছে, তাই মনে হচ্ছে ওইটাই আছে, প্রচুর প্রচুর কত অনেকদিন দেখনি না, আসি না অনেকদিন তো, আজ 1-1.5 বছর হলো আসি না। সে রিমার 1-1.5 বছর বলো না, লাস্টে এসেছিলাম ওই ইয়ের সাথে। না, রিমার ছেলের অন্নপ্রাশনে এসে একবার এসেছিলাম, আর আসি না। মা গো কবে রিমা দিদির ছেলে রাজ যা শোনা, আয় আয় আমার সঙ্গে আয়, কোথায় যাওয়ার সঙ্গে না না, এইটা তো আগে থেকে চলে গেছে, এইটা দেখে দেখে ওইটা বানাচ্ছিল, ওইটা চালু হয়েছে, ওইটা শপিং মলে। কোন সময় না শোরুম করে দিয়েছে। আজকে দিনটা যে এত সুন্দর কাটবে ভাবতেই পারিনি, যে সকাল থেকে না যে কী অবস্থা, মানে এত খারাপ লাগছিলো। যখন বললো না যে কারেন্ট আসবে না, সে বিকালে কারেন্ট আসবে, তখন তো আমার মাথায় হাত পড়ে গেছে। বিশেষ করে ট্যাঙ্কিতে জল নেই, আর সারাটা দুপুর গরমে কি করে কাটাবো। তারপর যা করে ঠাকুর মঙ্গল করে ঠাকুরকেও ডাকছিলাম, যাক কারেন্ট রইলো। তারপর সন্ধ্যে থেকে তো খুব সুন্দরভাবে কাটালাম সময়টা। আর দেখো বাড়ি চলে এলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।